বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অত্যন্ত প্রিয় বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত এবং শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। গতকালকে আমি ডিবিসি চ্যানেলে একটি টক শোতে গিয়েছিলাম, কারাগার থেকে বের হয়ে একটি টক শো। এখানে প্রশ্নোত্তর পর্বে উপস্থাপককে আমি কিছু কথা বলেছি। সেই কথাগুলোকে আগে এবং পেছনে অংশ বাদ দিয়ে মাঝখান থেকে পছন্দ করে একটি লাইন, ভয়ঙ্কর একটি লাইন, যেটা আমার জন্যে, দলের জন্যে এবং বাংলাদেশের সকল মানুষের অনুভূতিকে আহত করার জন্যে প্রচার করা হচ্ছে। বলা হয়েছে যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাদ দেওয়ার ইঙ্গিত দিলেন আলাল। কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর কথা। রাজনৈতিক জীবনের শুরু থেকে এখন পর্যন্ত যাদের আশ্রয়স্থলে, যাদের ছায়ায়, যাদের দোয়ায় আমি এ পর্যন্ত এগিয়েছি, এ পর্যন্ত আসতে পেরেছি, তাদের পক্ষ থেকে এই ধরনের একটা জিনিস টকশো থেকে, তাদেরই করা টকশো, সেখান থেকে কাট করে নিয়ে আগে পেছনের কথা বাদ দিয়ে ছেড়ে দিয়ে একটা তোলপাড় সৃষ্টি করা, এটা কোনো ভালো বা গঠনমূলক সাংবাদিকতার নমুনা বহন করে না। বরং এটাকে ওই কি যেন বলে, অন্য সাংবাদিকতা, হলুদ না লাল বা নীল, সেই ধরনের সাংবাদিকতা বলে আমার মনে হয়। যেহেতু ডিবিসি চ্যানেলে অনেক দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা রয়েছেন, তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা আমাকে আশ্বাস দিয়েছেন এটির ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন। আপনাদেরকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মোয়াজ্জেম হোসেন আলাল এই দল করতে গিয়ে অনেক নির্যাতন, অনেক অত্যাচার, অনেক জুলুম, অনেক কারাগার, অসংখ্য মামলা, 300-র উপরে মামলা এখনও আমার নামে। তারপরেও কোনো প্রলোভন, কোনো ভয়, কোনো কিছুকে পরোয়া না করে জাতীয়তাবাদী সৈনিক হিসেবে থাকার চেষ্টা করেছি, প্রমাণ করার চেষ্টা করেছি, ভবিষ্যতেও থাকব। এবং এই ধরনের চ্যানেলে ভবিষ্যতে আবার যাব কি না সেটা নিয়ে আমাকে নতুন করে ভাবতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।